গুড মর্নিং, নমস্কার সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। অনেক সময় এরকম হয় যে ট্রেন জার্নির সময় ট্রেনের প্যান্ট্রির খাবার খেতে মন চায় না, ইচ্ছা করে বাইরে থেকে একটু পিৎজা, বাইরে থেকে একটু বিরিয়ানি যদি অর্ডার করে খাওয়া যেত তাহলে কেমন হতো। আমারও সেটাই মনে হয়েছিল যখন আমি দিল্লি থেকে হাওড়া ফেরত আসছিলাম। তাই জন্য ভাবলাম একটা ভিডিও বানিয়েই ফেলি যে কিভাবে ট্রেনে বসে খাবার অর্ডার করবেন এবং কি কি জিনিস মাথায় রাখবেন। এখন বাজে সকাল 6:15। দিল্লিতে এখনো কিন্তু আলো ফোটেনি, চারদিকটা মোটামুটি অন্ধকার এবং অবিশ্বাস্যভাবে মার্চের এই শেষেও আমি কিন্তু চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ধোঁয়াশা নয়, কুয়াশা। গত দুদিন ধরে নয়ডা, দিল্লি এই সমস্ত চত্বরে ভালো মতন বৃষ্টি হচ্ছে আর এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি। এই মুহূর্তে আমরা চলেছি ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকেই আজকে আমাদের ট্রেন বিএমই হাওড়া SF এক্সপ্রেস। আমার বাঁদিকে এই মুহূর্তে যেটা আছে এইটা কিন্তু হচ্ছে ওল্ড দিল্লির লালকেল্লার সামনে বিখ্যাত চোর বাজার, যেটা প্রত্যেক শনি রবিবার একদম ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। আমাদের আজকের যেটা ট্রেন, এটার স্টার্টিং পয়েন্ট কিন্তু এই ওল্ড দিল্লি জাংশন নয়, এটা গতকালকে রাজস্থানের বাড়মের স্টেশন থেকে তার যাত্রা শুরু করেছে বিকাল 4:30টার দিকে। আর আজকে মানে 2 নম্বর দিন সকাল 7:30টায় এটা এসে পৌঁছবে ওল্ড দিল্লি জাংশন এবং 3 নম্বর দিন সকালবেলা 5:50-এ আমাদের পৌঁছে দেবে হাওড়া স্টেশন। ট্রেন আসার কথা ছিল 7:30টায়, কিন্তু কুয়াশার কারণে আধ ঘন্টা লেট। ট্রেন 8টা নাগাদ কিন্তু ভাই আমাদেরকে মানে স্টেশনে ঢুকেছে ট্রেনটা, তো তারপরেই আমি ট্রেনেতে উঠলাম। তবে সকালের ট্রেনগুলো যখন ধরতে হয় অ্যাটলিস্ট আমার ভাই বাথরুমের শিডিউলটা পুরো বিগড়ে যায়। তো আমি একবার এসি ওয়েটিং রুমে গেলাম, গিয়ে যা লাইন দেখলাম আমি ভাবলাম যে ভাই ট্রেনটা মিস হয়ে যাবে যদি সেটা হয়। সেই জন্য আমি বাইরে এসে ওয়েট করছি আর একবার করে আমি হোয়ার ইজ মাই ট্রেন দেখছি 10 মিনিট লেট। আবার একবার চেক করলাম 15 মিনিট লেট। এই করে করে আধ ঘন্টার লেট। যাই হোক, এখানে 25 মিনিটের একটা হল্ট আছে। 7:30-এ ঢোকানোর কথা ছিল, 7:55 ছিল ডিপার্চার টাইম, এখন 8:25-এ ডিপার্চার করবে। এটা মানে একটুখানি আলাদা টাইম, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। ট্রেনটা ছাড়ার সাথে সাথেই যে জিনিসটা হলো, এই থার্ড টায়ার এসিতে একটা এরকম প্যাকেজ দিয়ে গেছে। এটা দেখে তো সিল প্যাকড লাগছে। 2টো চাদর, একটা হচ্ছে হ্যান্ড টাওয়েল, অ্যান্ড যেটা বললো যে এই যে পিলোটা দেওয়া আছে এর নাকি কাভারটা চেঞ্জ করে দিয়েছে। দেখে তো লাগছে চেঞ্জ করে দিয়েছে, বাট জানি না। আর একটা এখানে কম্বল আছে, সে কম্বলটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, কম্বল লাগবেও না, কারণ আমি নিজের সাথে একটা আলাদা চাদর এনেছি। এই সেম জিনিস কিন্তু হয়েছে রাজধানীতেও এই সেম জিনিসই দিয়েছিল। আমি আগে জানতাম না, সত্যি কথা আমি জানতাম না যে মানে সব থার্ড এসিতেই এরকম দেয়। ইভেন এখনও জানি না যে সব থার্ড এসিতে এটা হয় কি না, কারণ কোভিড টাইমে বোধহয় দিচ্ছিল না, আর তার আগে আমি থার্ড এসিতে কোনোদিন ট্রাভেল করিনি। হাওড়া দিল্লি এবং কলকাতা দিল্লি এই রুটে বেশ কয়েকটা গাড়ি আছে, তার মধ্যে সুখ্যাতি হলো দুরন্ত এক্সপ্রেস এবং রাজধানী, আর দুর্নাম হচ্ছে পূর্বা এবং নেতাজি। দুর্ভাগ্যবশত আমি 4টের কোনোটাতেই আমি টিকিট পাইনি, যেহেতু আমাকে হঠাৎ করেই আসতে হয়েছে। এই টিকিটটা আমি তৎকালে বুক করেছি। এমনি ভাড়া মোটামুটি 1700 টাকা, কিন্তু তৎকালে আমার পড়েছে অ্যারাউন্ড 2200 টাকা মতো। ইন্ডিয়ান রেলওয়েজের যেগুলো নন প্রিমিয়াম ট্রেন, মানে যেগুলোর সাথে খাবার দাবার ইনক্লুডেড নয়, সেগুলোতে যখনই বোর্ড করি একটা জিনিস কমনলি চোখে পড়ে, আর সেটা হলো ব্রেকফাস্টে এদের ব্রেড অমলেট আর ভেজ কাটলেট বেচাবেচি। খিদে পাচ্ছিল, তাই সেজন্য আমি নিজেও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রেড অমলেটের প্যাকেজিংটা, দাম নিয়েছে 50 টাকা। ভেতরে একটা টমেটো কেচাপ, 2 পিস পাউরুটি আর একটা ডিম। দেখে মোটামুটি ভালোই লাগছে, খারাপ নয় ভাই। যেরকম বললাম যে ইন্ডিয়ান রেলওয়েজে উঠলে ব্রেকফাস্টে এই মেনুগুলো কমন, ঠিক সেরকমভাবেই এদের টেস্ট এবং কোয়ালিটি ততটাই সেমভাবে কনস্ট্যান্ট। মানে যথেষ্ট পরিমাণে বাজে ঠান্ডা হয়ে যাওয়া ব্রেড, ঠান্ডা হয়ে যাওয়া অমলেট, কিন্তু কিছু করার নেই, খিদে পেয়েছে, ব্রেকফাস্টে কিছু তো খেতে হবে, সেই জন্য এটা খাওয়া। কারণ গাড়ি এরপর দাঁড়াবে ডিরেক্ট কানপুর। 1:40-এ দাঁড়ানোর কথা ছিল, এখন মোটামুটি যা বুঝছি 2:30-এর আগে কানপুর পৌঁছাবো না।
ট্রেনের এই যে প্যান্ট্রির খাবারপত্র তার উপর আমার এতটুকু বিশ্বাস ছিল না, সেই জন্য আমি জানতামই যে আমাকে বাইরে থেকে খাবার অর্ডার করতেই হবে। সেই জন্য স্টেশনে বসেই সকাল সকাল আমি কিন্তু খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আইআরসিটিসির ফুড ক্যাটারিংয়ের বিষয়পত্রটা ইউজ করে। তো বিষয়টা খুবই সিম্পল, আপনারা যে টিকিট বুকিং অ্যাপ থেকে বুকিং করেছেন অথবা আইআরসিটিসির যেটা অ্যাপ আছে সেটা ওপেন করবেন, সেখানে গিয়ে দেখবেন একটা অপশন আছে ফুড অর্ডারিং বলে, সেখানে ক্লিক করে ভেতরে ঢুকে আপনাদের যেটা পিএনআর নাম্বার সেটা সাবমিট করবেন। পিএনআর নাম্বার সাবমিট করলেই আপনাদেরকে অপশন দেখিয়ে দেবে যে যাত্রাপথে কোন কোন স্টেশনে খাবার অ্যাভেলেবেল, মানে কোথায় কোথায় ওনারা খাবার ডেলিভার করতে পারবেন। ঠিক যেরকম কানপুরেতে ওনারা খাবার ডেলিভার করতে পারবেন, তাই আমি কানপুর স্টেশনটা চুজ করলাম। কানপুর স্টেশনটা চুজ করার পর ওখানে দেখিয়ে দেবে যে কতগুলো রেস্টুরেন্ট আছে, প্রচুর অপশন ছিল, মোটামুটি 40টার বেশি অপশন ছিল। তার মধ্যে আমি একটা চুজ করলাম, আর ভেতরে ঢুকলাম, দেখলাম কি কি অপশন আছে, দেখলাম থালি আছে, তার উপরে আছে কম্বো, কিন্তু আমার চোখ গেল বিরিয়ানিটায়। বলছে নাকি 400 গ্রাম 2 পিস চিকেনওয়ালা বিরিয়ানি 150 টাকায়। আমি সেটা গেলাম, গিয়ে বুকিংটা করলাম এবং আমি চুজ করলাম ক্যাশ অন ডেলিভারি। আপনার ইউপিআইও ইউজ করতে পারেন বা অন্যান্য বিষয়পত্র ইউজ করতে পারেন। আমার মনে হলো ক্যাশ অন ডেলিভারিটা করাটা এই মুহূর্তে সেফ, সেই জন্য আমি করলাম। আমি যখনই বুকিংটা করলাম আমার ওখান থেকে একটা ট্রানজাকশন মানে হয়ে গেছে, সেটা বলে দিল যে বুকিং ডান, আর একটা ওটিপি আমার এসএমএসও এসছে, মেলও এসছে। আর ওনারা বলেছেন 11:50-এর দিকে রেস্টুরেন্ট কিন্তু কনফার্ম করবে, আর এখন বাজে 9:45। তাই একটু অপেক্ষা করতে হবে যে কনফার্ম হলো কি না হলো সেটা বোঝার জন্য। 11:40 বা 11:50 অবধি কিন্তু ওয়েট করতে হলো না। যে রেস্টুরেন্টে আমি অর্ডার করেছিলাম সেই রেস্টুরেন্ট থেকেই আমাকে কল করে নিল এবং জিজ্ঞাসা করলো যে অর্ডারটা কনফার্ম কিনা, ইমেল আইডিটা চাইলো, সেটা দিলাম অ্যান্ড অর্ডার কনফার্ম হয়ে গেল। ইভেন অ্যাপেতেও আমি দেখতে পাচ্ছি যে এখন অর্ডার কনফার্ম দেখাচ্ছে। কিন্তু মেন প্রশ্ন যে ট্রেন কটায় ঢোকাচ্ছে কানপুর, এখন যা বুঝছি যে একটু আগে অবধি দেখাচ্ছিল 40 মিনিট লেট, এই মুহূর্তে সেটা হয়েছে 25 মিনিট। যদি এরকমই চলে, যদি আস্তে আস্তে একটুখানি মানে লেটটা কমায়, তাহলে ঠিক সময় কানপুর পৌঁছে যাবো আর ঠিক সময় আমার মুখে খাবারটা অন্তত ঢুকবে। Our hearts beat to the city streets. We began to feel কানপুরে এসে তো গেছে, এবারে অপেক্ষার যে খাবারটা কতক্ষণে আসে। অলরেডি খাবার কিন্তু আধা ঘন্টা লেট বলেছে, তো যে মানে একদম সিটে এসে দিয়ে যাবে, বাট তাও একটু বাইরে গিয়ে অপেক্ষা করাটা মানে বাঞ্ছনীয়। বাইরে বেরোতেই খাবার এসে গেছে। ট্রেন ঢোকানোর কথা ছিল 1:35-এ, এখন বাজে 2:24। ট্রেন এসছে কিন্তু মোটামুটি 2:20 নাগাদ, আর তার সাথে সাথে এখানে কিন্তু বিরিয়ানিও চলে এসছে। দেখতে যে আমি বলবো খুব একটা ভালো তা নয়, একটুখানি মনে হচ্ছে যেন এই গ্রেভি টাইপের। আর রায়তা দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, বলেছিল যে 2 পিস নাকি চিকেনের থাকবে। এখানে একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আর একটা এদিকে আছে। খাটো রাইস, খুব যে বড় তা নয়। যে জিনিসটা আমি বুঝতে পারছি গায়ে গায়ে লেগে আছে বিষয়টা, হয়তো এখানে এইভাবেই বিরিয়ানিটা তৈরি হয়, তবে লখনৌয়ে এইভাবে বিরিয়ানি তৈরি হয় বলে আমি জানি না, বাট কানপুরেরটা তো দেখে এরকমই লাগছে। কিন্তু ওই যে কথাতেই আছে যে দেখে কি হবে, আসল হচ্ছে টেস্ট। খেতে খারাপ নয়, বরঞ্চ যথেষ্ট ভালো। দামটা নিয়েছে সব মিলিয়ে 158 টাকা। সেই অনুযায়ী তো আমি ভালো খেতে, বাসি নয়, ফ্রেশই লাগছে। যে বানিয়ে দিয়েছে, আমি যে রেস্টুরেন্টটা থেকে অর্ডার দিয়েছিলাম বেসিক্যালি আমি রেটিংটা দেখে দিয়েছিলাম, রেটিংটা ভালো ছিল, যথেষ্ট ভালো খেতে ভাই। এটা হচ্ছে চিকেনের পিস না, আমি বলছি না যে হিউজ সাইজের চিকেন দিয়েছে, আমি এক্সপেক্টও করিনি। 2 পিস দিয়েছে পর্যাপ্ত পরিমাণে। সেদ্ধ হয়েছে, শিবরা করে দেয়নি। আর টেস্টটা যদি আমি এক্সপ্লেন করতে চাই, এখানে আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি অবশ্যই নয়, একটু ঝাল ঝাল, একটু গ্রেভি ভালো লাগছে। আলাদা জায়গায় এসে আলাদা রকম বিরিয়ানি খাওয়াটা মানে অবশ্যই যে সব জায়গায় সেম রকম টেস্ট এক্সপেক্ট করাটা একদম ঠিক নয়। আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা জায়গা। hearts beat to the city streets. We began to feel the fire.